হ্যালো ফুটবল ফ্যান্স। গেল বছরের ডিসেম্বরে সর্বশেষ নিজেদের পরাজয়ের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। সে সময় চলতি মৌসুমে সেরা চারে থাকা নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। সেদিনের পর গত 3 মাসে ঘটেছে অনেক কিছুই, কিন্তু সিটি লিগে আর কোনো ম্যাচে পরাজিত হয়নি। এর মধ্যে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন আর্লিং হল্যান্ড ও কেভিন ডি ব্রুইনা। এ দুজনকে পেয়ে সিটি যেন আবারও তাদের বিধ্বংসী রূপ দেখাতে শুরু করেছে। শুরু হয়ে গেছে আরেকটি অজেয় যাত্রাও। এখন নিশ্চয়ই সেরা চারে থাকা নিয়ে আর সংশয় নেই পেপ গার্দিওলার, বরঞ্চ তিনি এখন ভাবছেন শিরোপা ধরে রাখার বিষয়টিকে নিয়ে। যদিও সিটির সামনের পথটা একেবারেই সহজ নয়, বিশেষ করে পরের 3টি ম্যাচ, যে 3 ম্যাচই গড়ে দিতে পারে এবারের মৌসুমের শিরোপার ভাগ্য। গত বছরের 6 ডিসেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে 1-0 গোলে হেরেছিল সিটি। লিগে সেটিই ছিল এখনও পর্যন্ত সিটির সর্বশেষ হার। পরের 12 ম্যাচে 10টিতেই জিতেছে পেপ গার্দিওলার দল। অন্য 2 ম্যাচে ক্রিস্টাল প্যালেস ও চেলসির সঙ্গে ড্র করেছে তারা। এ সময় প্রিমিয়ার লিগে নিজেদের বিধ্বংসী রূপটা ফিরিয়ে এনেছে ক্লাবটি। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে মাত্র 1 পয়েন্টে পিছিয়ে আছে সিটি। 27 ম্যাচে লিভারপুলের পয়েন্ট 63, সিটির 62। সর্বশেষ রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে 3-1 গোলে জিতেছে সিটি। এর ফলে সামনে থাকা বড় 4 বাধার প্রথমটি পেরিয়ে গেছে তারা। তবে এখনও তাদের সামনে প্রিমিয়ার লিগের অগ্নি পরীক্ষা আছে, যেখানে পয়েন্ট তালিকার শীর্ষ 3 দলের মুখোমুখি হবে তারা। যার ফলে এই 3 ম্যাচ দিয়েই ম্যানচেস্টার সিটির এই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপার ভাগ্য নির্ধারণ হবে। লিগে সিটির পরের ম্যাচটি লিভারপুলের বিপক্ষে। এই ম্যাচটিতেই তাদের কাছে সুযোগ প্রিমিয়ার লিগের টেবিলে সবার উপরে ওঠার। অ্যানফিল্ডে জিততে পারলে লিভারপুলকে টপকে শীর্ষে উঠে আসবে গার্দিওলার দল। তবে লিভারপুলের বিপক্ষে তাদের ঘরের মাঠে এই কাজটি মোটেও সহজ হবে না। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও আছে ইউর্গেন ক্লপের দল। চলতি মৌসুমে ঘরের মাঠে কোনো ম্যাচে পরাজিত হয়নি তারা। তাই লিভারপুলকে হারাতে হলে দারুণ কিছুই করতে হবে আর্লিং হল্যান্ড ও ডি ব্রুইনাদের। সিটি যদি লিভারপুলকে হারানোর কঠিন চ্যালেঞ্জ পার করতে পারে, তবে সেটি আত্মবিশ্বাস যোগাবে আর্সেনালের বিপক্ষের ম্যাচে। লিগে দারুণ ছন্দে থাকা গার্নাররা সিটির এর পরের প্রতিপক্ষ। ম্যাচটা ইতিহাদে হলেও আর্সেনালকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে আর্সেনাল দুর্দান্ত ফর্মে আছে। প্রতিপক্ষের জালে রীতিমতো গোলবন্যা বওয়াচ্ছে তারা। শেষ 3 ম্যাচে প্রতিপক্ষকে হারানোর পথে মিকেল আর্তেতার দল মোট গোল করেছে 15টি। তাই লিভারপুলের পর এই দলটিকেও হারাতে পারলে শিরোপার পথে অনেক দূর এগিয়ে যাবে সিটি। লিভারপুল আর্সেনাল বাধার পর সিটি মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার। এই মৌসুমে সিটি এখনও পর্যন্ত যে 3টি ম্যাচে পরাজিত হয়েছে, তার মধ্যে একটি ছিল এই অ্যাস্টন ভিলার বিপক্ষে। ফলে এই ম্যাচটিও সিটির জন্য খুব একটা সহজ হবে না। তবে লিভারপুল আর্সেনালের পর অ্যাস্টন ভিলাকেও হারাতে পারলে টানা 4র্থ লিগ শিরোপা জয়ের পথে সবার থেকে এগিয়ে যাবে পেপ গার্দিওলার দল। কারণ এরপর টটেনহাম ছাড়া সিটির সামনে আর কোনো বড় দল নেই।